মধ্যরাতের সমুদ্র, চারদিকে অন্ধকার, শুধু ভেসে যাচ্ছে কিছু সাহসী নৌকা। সামনে অপেক্ষা করছে বর্বর সেনাবহর, পেছনে মানবতার ডাক। এই টানটান মুহূর্তেই গাজার দিকে এগিয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এক বহর, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলের রক্তচক্ষু আর কড়া অবরোধ উপেক্ষা করে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা ত্রাণ ভর্তি নৌকা নিয়ে চেষ্টা চালাচ্ছেন গাজায় পৌঁছানোর। বৃহস্পতিবার মিকেনো নামের একটি জাহাজ সরাসরি ঢুকে পড়ে গাজার জলসীমায়। লাইভ ট্র্যাকার নিশ্চিত করেছে এটি ভূমধ্যসাগরের বাধা পেরিয়ে গাজার উপকূলে ভিড়েছে। তবে দখলদার বাহিনী সেটি দখল করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এর আগে গাজার পথে রওনা দিয়েছিল অন্তত ২৬টি জাহাজ। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলি কমান্ডোদের অভিযানে কার্যকর বহরের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এরই মধ্যে কয়েকটি জাহাজ গাজার কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এই যাত্রা সহজ ছিল না। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে। আটক করা হয়েছে ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। তাদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন, মালয়েশিয়া থেকে ১২ জন আর সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন, আটক ও ঘেরাও সত্ত্বেও এই মিশন থামেনি, বরং এখনও প্রায় ৩০টি নৌযান সমুদ্র পাড়ি দিচ্ছে। সামরিক জাহাজের বাধা ভেদ করে গাজার তীরে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন অভিযাত্রীরা। এই ঐতিহাসিক বহরে প্রথম বাংলাদেশি হিসেবেও যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। মানবতার এই যাত্রায় তার উপস্থিতি বাংলাদেশের জন্য এক বিশেষ গর্বের বিষয়। অন্ধকার রাতে ঝড়, গোলাবারুদের ভয় আর মৃত্যু হুমকি পেরিয়ে যে মানুষগুলো এগিয়ে চলেছেন তাদের লক্ষ্য একটাই, গাজার শিশুদের হাতে পৌঁছে দেওয়া এক মুঠো খাবার, এক ফোঁটা ওষুধ। প্রমাণ করে দেয়া, ভক্তি আর মানবতার শক্তির কাছে যুদ্ধযন্ত্র কখনো জয়ী হতে পারে না। হাওলাদার শামীম, RTV।